গেল কয়েকদিন কাশ্মীরের বিভিন্ন জায়গা ঘুরে দেখার চেষ্টা করেছি। সুন্দর কাশ্মীর ঘুরে আজকে ফিরে যাওয়ার পালা। আমরা সকাল সকাল রওনা দিই শ্রীনগর রেল স্টেশনের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে যাব বানিহাল পর্যন্ত ট্রেনে। আমাদের সকালের ট্রেনটি ধরতে খুব লেট হয়ে যায়, সৌভাগ্যক্রমে ট্রেনটিতে উঠতে পারি। শ্রীনগর থেকে বানিহাল বা বানিহাল থেকে শ্রীনগর ট্রেন জার্নিটি সুন্দর উপভোগ করতে পারবেন এবং বিশাল বিশাল টানেলের মধ্যে দিয়ে যায়। অবশেষে আমরা বানিহালে পৌঁছে যাই। টিকিট মূল্য মাত্র 35 রুপি। বানিহাল স্টেশনটি দেখতে অনেক সুন্দর, চারিদিকে পাহাড় আর পাহাড়। এখন বানিহাল থেকে আপনি জম্মুর বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন, বাস থেকে শুরু করে শেয়ার ট্যাক্সি, সোমো, ট্রাভেলার সব কিছু। আমরা ট্রেন থেকে নেমে সকালে খাবার খেয়ে নেই। বানিহালে আসার পরে আমরা জানতে পারি বাস আজকে স্ট্রাইক দিয়েছে। সো অনেক কষ্ট করে আমরা বানিহাল থেকে আবার শেয়ার ট্যাক্সি করে রামবানে চলে আসি। ভাড়া নেয় 150 রুপি। রামবান থেকে আবার আমরা বাস পেয়ে যাই, যে বাসে আমরা যাব উধমপুর রেল স্টেশনে। ভাড়া নিয়েছিল সম্ভবত 90 বা 70 রুপি। উধমপুর আসার পরে আমরা একটি মসজিদে বসে ফ্রেশ হই এবং রেস্ট নিই। সন্ধ্যায় উধমপুর রেল স্টেশনে আসি এবং রাতের খাবার খেয়ে নেই। আমরা রাতের ট্রেনে যাব দিল্লি। আমাদের কোনো টিকিট করা ছিল না, আমাদের প্ল্যান ছিল জেনারেল বগিতে করে আমরা দিল্লি যাব। এজন্য রাতের ট্রেন বাছাই করি, যেখানে জেনারেল বগিতে যেন কম ভিড় হয় এবং ভাড়া মাত্র 180 রুপি। ট্রেনটি উধমপুর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জেনারেল বগিতে এখন ভিড় না হলেও সামনে এগোতে এগোতে অনেক ভিড় হবে। সারা রাত জার্নি করার পরে ঠিক ভোরে আমরা দিল্লিতে পৌঁছে যাই এবং রাতের ট্রেন জার্নিটি বেশ ভালোই ছিল। কাশ্মীর থেকে এসে ঘুরতে বের হই সাইকেল নিয়ে এবং এটি দিল্লি রেল স্টেশন থেকে কুরিয়ার করে কলকাতায় পাঠানোর জন্য। বাংলাদেশি এক ভাইয়ের সাইকেল। ইন্ডিয়ান ট্রেনে কোনো পার্সেল করার জন্য আপনাকে যেতে হবে পার্সেল বুকিং কাউন্টারের দিকে। সেখানে গিয়ে আপনার পার্সেলটি ওজন করে বুকিং করে নেবে খুবই কম প্রাইসে। পার্সোনাল জিনিসের জন্য অনেক সময় আপনার টিকিটের প্রয়োজন হয়, তবে সাবধান থাকবেন, সেখানে অনেক দালাল রয়েছে এবং অনেক টাকা আপনার থেকে হাতিয়ে নেবে। সাইকেলটি কুরিয়ারে বুকিং করে আমি চলে আসি দিল্লি জামে মসজিদে। সো পরের ভিডিওতে থাকছে জামে মসজিদ নিয়ে এবং জামে মসজিদের মিনার থেকে চারিদিকে দেখতে কেমন।